হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম আমরা নতুন আরেকটি টপিক নিয়ে আমাদের HTML লেকচারের। ওকে, সো আমরা গত ক্লাসে কিভাবে ডিভাইস ওয়াইজ ইমেজ দেওয়া যায় এই বিষয়গুলো জানলাম। সো আমাদের অলরেডি অনেকগুলো ভিডিও হয়ে গিয়েছে, এখন আরও গভীরে আমরা HTML এ যাবো। HTML অনেক গভীরে গিয়ে গভীরভাবে HTML-কে জানবো, তারপরে CSS-কে গভীরভাবে জানবো, এরপর আমরা লাইভ প্রজেক্ট করব, এরপর আমরা বুটস্ট্র্যাপকে গভীরভাবে জানবো। সো আমাদেরকে সব কিছুকে গভীরভাবে জানতে হবে, যেহেতু যত স্টাইল ডিজাইন কমপ্লেক্স হোক না কেন, আমরা যেহেতু স্ট্রাকচার দাঁড় করাতে বা ডিজাইন করতে ভয় না পাই। ওকে, সো এখন আমাদের কাজ কি? আজকের আমাদের কাজ হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইট আছে, এখানে যে উপরে তাকালে এখানে আমাদের কি আছে, একটা ব্রাউজার আইকন দেখাচ্ছে। সো আমরা চাচ্ছি অন্য যে ট্যাবগুলো আছে, এখানে ইউটিউবের আইকন দেখাচ্ছে, এখানে নিউ ট্যাবের আইকন দেখাচ্ছে, এই আমাদেরগুলোতে কিন্তু কোনো আইকন দেখাচ্ছে না। সো আমরা চাচ্ছি এইখানে একটা ইমেজ শো করুক। সো এর জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি কী করতে হবে? এর জন্য তেমন কিছুই করতে হবে না। এর জন্য চলে যাব আমাদের একবার ওয়েবসাইটের টপে। এই টপে আসার পরে টাইটেলের এখানে আমরা কি করব, আমরা একটা লিঙ্ক করব। লিঙ্ক করে এখানে লিঙ্ক দিব। আমরা কী করবো, লিঙ্ক নামে একটা ট্যাগ আছে। সো এই যে লিঙ্ক ট্যাগের মধ্যে আমরা রিলেশনশিপ তৈরি করে দিব। রিলেশনশিপ কি? আমাদের আইকন। ওকে, সো আইকনের মধ্যে আমরা কি করব, আমাদের যে ইমেজ আছে, ওকে, সো আমরা এখানে বলে দেই আমাদের যে ইমেজ আছে, ইমেজেস ফোল্ডারের মধ্যে এখান থেকে আপাতত একটা ইমেজ দিই, আমরা আপাতত দিলাম। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে লক্ষ্য করি, দেখো এই যে ইমেজটা কি হচ্ছে, একটা ইমেজে পরিবর্তন হচ্ছে। সো এখানে এখন দেখো আমাদের একটা ইমেজ আছে। আমাদের যদি অন্য ফাইল যেটা আছে এটাতে ইমেজ নেই, আমাদের এটাতে ইমেজ আছে। আমরা ইমেজটা এখানে অ্যাড করছি। ওকে, সো এখানে আমরা টাইপ বলে দিতে পারি, টাইপ না বললেও আমাদের দেখাবে, বাট টাইপ হচ্ছে গিয়ে আমাদের সুবিধার জন্য ব্রাউজারকে আমরা বলে দিলাম এটা আমাদের আইকন। ওকে, সো এটা আমরা দিয়ে দিলাম। সো এরপর আমরা কি করতে পারি, এই ইমেজটাকে আমরা এখানে সবসময় আমরা কি ফাইল দিব, ICO পেব আইকন, এটাকে আমরা বলি পেব আইকন। এই আইকনটাকে মানে এই যে ব্রাউজারে যে উপরে টপ আইকনটা আছে এটা বলি আমরা পেব আইকন। এটার যে ফরম্যাটটা হবে এটা হবে ICO। ওকে, সো ICOতে আমরা কনভার্ট করে নিতে পারি। মনে করো আমরা বললাম আমাদের যেহেতু এটা জেপিজি আছে, জেপিজি মনে করো কি লিখলাম, জেপিজি টু ICO। সো এটাতে আমরা কনভার্ট করব। সো এখানে কনভার্টার আছে। সো এই কনভার্টার দিয়ে আমরা ডিরেক্ট জেপিজি ইউজ করতে পারি, কিন্তু ইউজ করবো না। ওকে, কনভার্টার দিয়ে আমরা কী করবো, এখানে নিয়ে মনে করো আচ্ছা আমরা আপাতত এই ইমেজটাকে নিই, এটা নিলাম, এটা নিয়ে কনভার্ট করতে পারি। আচ্ছা এটা নিব না, আমাদেরটাই নেই, যেটা নিয়ে আমরা কাজ করতেছি ওইখান থেকে নিই। এটা না নিয়ে ওটা নিলে বেটার হয় আমাদের। সো ইমেজে যাব, আপাতত এটা নিই। সো এই ফোনের এটা নিলাম, এটা নিয়ে এখানে আপলোড দিয়ে আমরা স্টার্ট দিলাম। ওকে, সো স্টার্ট দিলে এটা প্রসেসিং হবে, কনভার্টার হবে। হ্যাঁ, সো কনভার্ট হওয়ার পর আমরা কী করবো, আমাদের সেল ফোনটা লাগবে, এটা আমরা ডাউনলোড দিয়ে নেই। সো এটা ডাউনলোড হবে কোথায়, আমাদের ইমেজেসের মধ্যে, এই যে সেল ফোন ICO ফাইলে চলে আসছে। ওকে, সো এখন আমরা কী করবো, এখান থেকে এটা কেটে দিই, এই লিঙ্কটা কেটে দিয়ে আমরা কী করবো, ICO যে ফাইলটা আছে, যে cellphone.ico, সো এটা আমরা সেভ করবো। সো এখানে এখন আমাদের ফাইলটা অনেক কী হবে, কমে যাবে, মানে ভারী হবে না অতটা, মাত্র কত 176 KB। সো আরও আমরা এখন তো একটা জেপিজি ফাইল থেকে এটা করছি, এটা আরও হবে, সিম্পল হবে। সো এখানে আমাদের এই ফরম্যাটটা সবসময় থাকে আমাদের ফেভ আইকনে ICO, বাট আমরা অন্য ফরম্যাটে ইউজ করতে পারি, বাট আমরা সবসময় কী করবো, ICO ফরম্যাটে ইউজ করব। ওকে, সো আমরা এখানে কী করতে পারি, ফেভ আইকনগুলো কীভাবে চেঞ্জ করতে পারি এই বিষয়টা আমরা আজকে ক্লিয়ার হলাম। সো এখন আর ফেভ আইকন চেঞ্জ করতে কারো কোনো কনফিউশন থাকবে না, কেউ কোনো ভয়ও পাবে না। ওকে, তো আজকে আমাদের এই পর্যন্তই ছিল। আজকে আমাদের এই ফেভ আইকন সম্পর্কে আমরা জানলাম। নেক্সট নতুন একটা টপিকে আমরা নতুন একটা বিষয় জানবো। ওকে, সবাই ভালো থাকবা এবং বেশি বেশি প্র্যাকটিস করবা। ভুলে গেলে ভয় পাওয়ার কিছু নাই, আমরা তো আছি, আমাদের গ্রুপ আছে, সাপোর্ট নাও, আমাদের কমেন্ট সেকশন আছে, কমেন্ট করো, জানো তুমি। এবং প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই তুমি বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করবা, সাবস্ক্রাইব করে রাখবা। নতুন নতুন টপিকগুলো চলে আসবে এবং প্রোগ্রামিং জগতে তুমি সব কিছু জানতে পারবা। এবং ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে, অ্যাপ ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে, আরও ডেভেলপমেন্ট ক্যারিয়ারে অন্যান্য যে বিষয়গুলো আছে, ক্লাউড সম্পর্কে আরও অন্যান্য টপিকও আমাদের আসবে, এগুলো সম্পর্কেও জানতে পারবা। এখন হয়তো বা তুমি নতুন, এত কীভাবে মনে রাখবো, শিখতে থাকো, ডেলি প্র্যাকটিস করতে থাকো, একটা সময় গিয়ে দেখবা অনেক কিছু তুমি পারো। আজকের ক্লাস পর্যন্ত যদি তুমি প্র্যাকটিস করো, তোমাকে দেখো তুমি আগে HTML সম্পর্কে জানতাই না, আজকে পর্যন্ত তুমি অনেক কিছু জানো। সো এইভাবে একটা সময় আসবে যখন রেগুলার করতে থাকবা, শিখতে থাকবা, একটা সময় অনেক কিছু জানবা। তো সবাই ভালো থাকবা, আজকে এই পর্যন্তই থাকুক, আল্লাহ হাফেজ।